ইন্নাল্লাহা লা ইফলিহু যালিমুন, নিশ্চয় জালেমকারী সফল হতে পারে না। জালেম কখনো সফল হতে পারে না। জালেম নির্যাতন করেছে, জুলুম করেছে, এরপরে আবার দেশে বসার জন্য, চেয়ারে বসার জন্য আবার ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? জুলুম করে, নির্যাতন করে কাবা ঘরের চাবি উসমান ইবনে তালহা রসুলের হাতে সম্মানের সাথে দিয়ে চলে যাচ্ছেন। আবদার করি না, ইয়া রসুল আল্লাহ, আমার হাতে আবার চাবিটা দেন। সেখান তো ভালো ছিল, যেহেতু ঈমান আনছিল। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাওয়া ছাড়াই চাবিটা দিয়ে দিয়েছে। আর তুমি মানুষদেরকে খুন করে, গুম করে, নির্যাতন, অন্যায়, অত্যাচার করে আবার সেই চেয়ারে বসতে তোমার শরম নাই, লজ্জা নাই, বেহায়া কোথাকার। ঠিক না বেঠিক ভাইরা? আবার শুনছে 26 তারিখে কী হবে? ঘোড়ার ডিম হবে 26 তারিখে। কি হবে 26 তারিখে? বলেন তো দেখি কি হবে? হ্যাঁ, কি হবে? যে যারা হচ্ছে জ্যোতিষী আছে তারা এক এক সময় এক একটা ঘটনা ঘটায়, কথা বলে অমুক তারিখে কিয়ামত হবে। নাউজুবিল্লাহ বলেন। একবার হয়েছিল এরকম আগে, অমুক তারিখে কিয়ামত হবে। যারা বিয়ে করে যুবক ছেলেরা কয় দৌড়ু কিয়ামত হয়ে যায়, মরিয়ে যাবো, আগের বিয়ে শাদী করে নেই। আছে না নাই? যার গরু ছিল, মুরগি ছিল, আমার জানা মতে, আমি তখন কুষ্টিয়া ছিলাম, মুরগি বড় বড় মরক, গরু ছাগল, মরেই যাব আর কি, খাই মরি, জবই করা শুরু করছে। কিয়ামতো নাই, কিছুই নাই। হ্যাঁ, তেরোটা একটা আপনারা এই দেখতেছেন অনলাইনে, কি 26 তারিখে বিশাল কিছু হবে, কী যে হবে কেউ বলে না, কেউ বলে না। জ্যোতিষীরা কইছে বিরাট ঝড় হবে, বৃষ্টি হবে, মানুষ মরে যাবে। আবার কে কয় অনেক টাকা পয়সা পাবে, হীরামণি মুক্ত হবে। আবার শুনছি আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী সে দেশে আসবে, আবার ক্ষমতা দখল করবে। নাউজুবিল্লাহ বলেন। এতই শখ, এদেশের মানুষ কি বোকা? আর্মিদেরকে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? পাশাব একেবারে বাইরে সোজা করে দিবে, লাল করে দিবে। কি করে দিবে? লাল করে দিবে। এই স্বপ্ন আর দেখা যাবে না। যে দেশে গেছেন সে দেশে ভালো থাকেন, আসার চেষ্টা করেন না, আরও খারাপ হবে। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? কারণ আপনি যে কি করে গেছেন দেশের মানুষ জানে। আপনি স্বার্থপর, আপনার দলের লোকদেরও বলে যায় নাই, বলেন নাই, চুরি করে গেছেন, দলের লোকরা এখন সব বিপদে পড়ে গেছে। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? এজন্য আসার চেষ্টা না করলে ভালো হবে। ঠিক সময় মতো এদেশের যারা বিচারক, এদেশের যারা শাসক আছে, সময় মতো আপনাকে সসম্মানে আনবে, আপনি এখন আসার জন্য চেষ্টা করেন না। এ কথাটা এই জন্য বললাম যে 26 তারিখে নাকি আসবে, দেশে আসবে, এই জন্য সতর্ক করে দিলাম, তার ভালোর জন্য। ঠিক না বেঠিক ভাই? না, আমরা চাই না দেশে এসে অসম্মান হোক, লকআপ হয়ে যাক, এটা আমরা চাই নাই। যেখানে থাকেন ভালো থাকেন। ঠিক না বেঠিক? কারোর কারোর আবার জ্বলতেছে, কারোর কারোর কি হচ্ছে? জ্বলতেছে। এ কথা বললে বললে আবার জ্বলে, লজ্জা নাই, শরম নাই, বেহায়া। ঠিক না বেঠিক ভাই? আমার এই লোকগুলোকে জুতা দিয়ে পিটাইতে হইব। ঠিক না বেঠিক? তোমার জ্বলে কে? হাজার হাজার মানুষ মারছো, কত কিছু করছো, আর এখন জ্বলে। আর স্বপ্ন দেখা যাবে না। ক্ষমতার রদবদল হবেই। আর যারা আবার ক্ষমতায় আসবে তারাও এই কথা ভাবেন না যে আমরাও সারা জীবন থাকবো। ঠিক কিনা? এক দল গেছে, আর এক দল মনে করছে আমরা ক্ষমতায় এসে গেছি, লুটপাট, ইডা হত্যা শুরু হয়ে গেছে। ঠিক না বেঠিক? এটাও চলবে না এ দেশে। মনে করেন না একদল গেছে আমরা ক্ষমতায় বসে গেছি, আমরা লুটপাট করব। এটা বাংলাদেশ, লুটপাট করার জায়গা আর হবে না, কাউকে করতে দেওয়া হবে না। যে হোক না কেন, ক্ষমতায় যেই থাকুক, কাউকে লুটপাট করা, হত্যা করা করতে দেওয়া যাবে না। এদের স্বাধীন দেশ, সবাই আমরা সুখে শান্তিতে বসবাস করব। কিন্তু লুটপাট, লুটতরাজ আর মানুষ হত্যা এই বাংলাদেশে আর করতে দেওয়া যাবে না। যেই হোক এগুলো বন্ধ করে দিতে হবে। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? আমরা এখন দেশের মানুষ সবাই চায় এই দেশ ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী চলুক। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? এই দেশ কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী চলুক, এইটা চায়। কোনো আলেম ওলামা দুর্নীতি করছে ক্ষমতায় থেকে, এরকম রিপোর্ট আছে?
নাই। ঢাকা শহরে 3-4টি বাড়ি আছে, গাড়ি আছে। লন্ডন আমেরিকায় বেগম পাড়ায় তাদের গাড়ি বাড়ি আছে, এরকম আছে নাকি? কিন্তু চোরাদের আছে। কাদের আছে? চোরাদের আছে। কোনো এরকম ইসলামী একজন ব্যক্তিত্ব কখনো সে লুটতরাজ করতে পারে না, সে কখনো দুর্নীতি করতে পারে না। এই জন্য এ দেশের মানুষ সব ভোট দিয়ে দেখছে, এ দল ও দল সব দলকে দিয়ে দেখেছে। এখন মানুষ চায় এই দেশে তৃতীয় পক্ষ একজন আসুক, যাদের মাধ্যমে এই দেশ ভালো চলবে। ঠিক না বেঠিক ভাইরা আমার? এই জন্য ক্ষমতা সারা জীবন থাকে না, সে যে আসুক। নির্যাতন জুলুম করলে কেউই থাকতে পারবে না, সে বড় আলেম হোক না কেন, সে বড় মক্কার ইমামও যদি হয়, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যে হোক, ক্ষমতার অপব্যয় করলে সে কখনো ক্ষমতায় থাকতে পারে না। যে হোক জুলুম করলে, ইন্নাল্লাহ লা ইফলিহুজ জালিমুন, আল্লাহ বলেন নিশ্চয় জালেমকারী সফল হতে পারবে না। এই জন্য আমরা সবাই সোচ্চার থাকব। যে হোক না কেন খুন করতে দেওয়া হবে না, নির্যাতন জুলুম করতে দেওয়া আর হবে না। আমরা সবাই দেশের জন্য, দেশ ভালো থাকবে এই জন্য সবাই আমরা লড়তে এবং প্রতিবাদ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন।